আসসালামু আলাইকুম। সানজিদাস কিচেনের আজকের আয়োজনে থাকছে ছুঁই জাল দিয়ে খাসির মাংস। এখানে আমি রেগুলার কাট করা 1 কেজি খাসির মাংস নিয়ে নিলাম। মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে একে একে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো। আরও অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ বাটা মরিচ। আমি এখানে বাটা মরিচ ইউজ করেছি, আপনারা চাইলে গুঁড়ো মরিচটাও দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ গুঁড়ো মশলা। এই মশলাটার মধ্যে আমি জিরা, ধনে, এলাচ, দারচিনি, জায়ফল, জয়ত্রী সহ বিভিন্ন ধরনের মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছি। আপনারা দোকানে যে রেডিমেড মাংসের মশলাটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। আরও অ্যাড করে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা এবং হাফ কাপ টমেটো কুচি। টমেটো কুচিটা দিলে তরকারির কালারটা যেমন সুন্দর হয়, টেস্টটাও অনেক গুণে বেড়ে যায়। এখন অ্যাড করে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। তার মধ্যে আছে 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, কয়েকটা লং, 2-3টে ছোট এলাচ। অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ টক দই এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। এবারে সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর মাংসটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার হাই হিটে বসিয়ে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর মাংসটা থেকে অনেকটাই পানি বের হয়েছে। এখন এই পানির মধ্যে মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আরও 10 থেকে 15 মিনিট কষিয়ে নেওয়ার পর পানিটা শুকিয়ে তেলটা ভেসে উঠেছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে এই মাংসটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। আর এইভাবে অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি কয়েকবার খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা কষানো যতটা ভালো হবে এটার টেস্ট ততটাই বেড়ে যাবে। তা একটু ধৈর্য ধরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মাংসটাকে এখন সেদ্ধ করার জন্য এতে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এই পর্যায়ে আমি প্রায় 2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি, যেহেতু কষানোর মধ্যেই মাংসটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ রান্না করার পর মাংসটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আস্ত রসুন এবং চুই ঝালটা অ্যাড করে দিব। এখানে আমি ছোট ছোট দেশি রসুনগুলো ইউজ করেছি, আর চুই ঝালটা এভাবে কেটে আমি ফ্রোজেন করে রেখেছিলাম, তাই এগুলোর কালারটা একটু কালচে হয়ে গিয়েছে। আপনাদের কাছে যদি ফ্রেশ চুই ঝাল থাকে আপনারা সেটা ইউজ করবেন। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম হিটে এটাকে রান্না করতে থাকবো। কিছুক্ষণ পর ঝোলটা কমে আসলে এতে এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এবং হাফ চা চামচ টালা জিরের গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো করে দিয়ে আরও কিছুক্ষণ বসিয়ে রাখবো, ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত। এরই মধ্যে আমাদের মাংস রান্না একদমই শেষ হয়ে গেল। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এই ঈদে একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।